কখনো কি ভেবে দেখেছেন কি ঘটবে যখন আপনার সময় ফুরিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর অনেক রকম হতে পারে। যারা বিজ্ঞান মনস্ক তাদের বিজ্ঞান ভিত্তিক উত্তর সন্তুষ্ট করবে, আর যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাস মৃত্যু জাস্ট আরেকটি লাইফের শুরু মাত্র। আজকের দিনেও বেশিরভাগ মানুষের বিশ্বাস মৃত্যুর পরেও আলাদা জীবন রয়েছে। যখন আপনি মরে যাবেন তখন থেকে আরেকটি লাইফে প্রবেশ করবেন, যেটাকে আফটার লাইফ বা পরকাল বলা হয়। বেশিরভাগ ধর্ম অনুসারে মরার পরে দুই টাইপের অবস্থার সম্মুখীন হতে হবে আপনাকে। বেঁচে থাকতে আপনি যদি ধর্মের কাজ করে যান এবং সত্য নিয়ে সৎ পথে জীবনযাপন করেন তাহলে আপনি স্বর্গে প্রবেশ করবেন। আর আপনি যদি পাপ করেন, মিথ্যাচার করেন, ধর্মের পথে না থাকেন এবং ক্ষমা না চেয়েই মারা যান, সেক্ষেত্রে আপনাকে নরকে যেতে হবে, যেখানে স্বর্গ হচ্ছে অনাবিল শান্তির জগৎ এবং নরক হলো অফুরন্ত শাস্তির জায়গা। তো বুঝতেই পারছেন মরার পরে আপনার সাথে কি ঘটবে। এই প্রশ্নের উত্তর এক এক বিশ্বাসের অনুসারে এক এক রকম হতে পারে, কিন্তু চলুন একেবারে প্র্যাকটিক্যাল বিষয়গুলোর উপর ভিত্তি করে এবং বিজ্ঞানের অনুসারে আলোচনা করা যাক প্রকৃতপক্ষে কি ঘটবে যখন আপনি মারা যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। মরার পরে আপনার সাথে যা ঘটবে। অবশ্যই এখানে মরার পরে আপনার সাথে বা আপনার আত্মার সাথে কি ঘটবে এই ব্যাপার নিয়ে আলোচনা করব না, তবে এখানে আলোচনা করার চেষ্টা করব মরার পরে আপনার শরীরের সাথে কি ঘটবে। চিকিৎসকগণ আপনাকে মৃত বলে ঘোষণা করবেন যখন আপনার ব্রেন থেকে আর কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যাবে না এবং আপনার হৃৎপিণ্ড আর ধকধক করবে না। আপনার ব্রেন বা ঘিলু সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেওয়া মানেই আপনি ডেড। তবে আপনার কার্ডিয়াক মৃত্যুও হতে পারে। কার্ডিয়াক মৃত্যু মানে হচ্ছে আপনার হার্ট বন্ধ হয়ে যাবে এবং আপনার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। কিন্তু মজার বা আশ্চর্যকর ব্যাপার হচ্ছে অনেকেই কার্ডিয়াক মৃত্যুর পরেও আবার বেঁচে উঠেছেন এবং তাদের পরবর্তী বক্তব্য অনুসারে তারা সেই সময়ও জেগেছিলেন এবং তার চারপাশে কি ঘটছিল তা বুঝতে পারছিলেন। অনেকের বক্তব্য অনুসারে তারা এক আলোর দিকে হেঁটে যাচ্ছিলেন এবং মৃত্যু একেবারেই সন্নিকটে ছিল। যাই হোক, তবে ক্লিনিক্যাল মৃত্যুর পরে আপনি আর জীবনে ফিরে আসতে পারবেন না। তো ধরে নিন আপনার বায়োলজিক্যাল মৃত্যু হয়ে গেল। তো এখন কি হবে? আপনার মাংসপেশি শিথিল হয়ে যাবে এবং আপনি শেষ পর্যন্ত যে খাবারগুলো চিবিয়েছিলেন সেগুলোর হজম প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আপনার পেটের মধ্যে যে গ্যাসগুলো রয়েছে সেগুলো লিক করতে পারে এবং ফলে দুর্গন্ধ ছড়াতে পারে। পাশাপাশি আপনার ব্লাডারে যে মূত্রগুলো সঞ্চিত রয়েছে সেগুলোরও একই হাল হতে পারে। আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন এবং গর্ভবতী হন সেক্ষেত্রে মরে যাওয়ার পরেও বাচ্চা জন্ম দিতে পারেন, যদিও এরকম কেস অনেক কম দেখা যায়। তবে একে কফিন বার্থও বলা হয়ে থাকে। পেটের মধ্যে থাকা গ্যাস অনেক সময় আপনার বাচ্চাকে ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারে। সেখানে আপনার বাচ্চা পুশ করার কোনো ক্ষমতা থাকবে না। তো আপনার শরীরের মধ্যের জিনিসগুলো একবার বেরিয়ে আসার পর আপনার মুখ থেকেও শব্দ বের হতে শোনা যেতে পারে। যে চিকিৎসকগণ এবং নার্সরা মৃতদেহের পাশে কাজ করেন তারা প্রায় এ ব্যাপারে অভিযোগ করেন যে মৃত ব্যক্তি হতে অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে এবং অনেক সময় মানুষটি জীবিত রয়েছে এরকম বলেও মনে হতে পারে। তো আপনার থেকেও এরকম শব্দ আসতে পারে, তবে এর মানে এই নয় যে আপনার মধ্যে এখনও যান বাকি রয়েছে। এগুলো হতে পারে বেশি সংকোচনের শব্দ। যেহেতু মরার পরে আপনার শরীরে আর কোনো রক্ত চলাচল করবে না, তাই আপনার শরীর ঠান্ডা হয়ে পড়বে, যেটাকে আপনি ডেথ চিল বলতে পারেন। আপনার শরীর ঠান্ডা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার চারপাশের তাপমাত্রা এবং আপনার শরীরের তাপমাত্রা একই না হয়ে যায়। যেহেতু আপনার শরীরে আর রক্ত চলাচল থাকবে না, তাই অবশ্যই আপনার কোষগুলো ভেঙে পড়বে, ব্যাকটেরিয়া বিস্তার হতে আরম্ভ করবে এবং এর জন্যই আপনার শখের শরীর ধীরে ধীরে পচন ধরতে আরম্ভ করবে। অনেক সময় আপনার মৃত শরীর দেখে মনে হতে পারে আপনার নখ এবং চুল বৃদ্ধি পেতে আরম্ভ করেছে, তবে এটা সত্য নয়। আসলে আপনার ত্বক অপুষ্পিত হয়ে যায়, যার ফলে মনে হতে পারে আপনার চুল এবং আপনার নখ বৃদ্ধি পাচ্ছে। তো এখন সময় চলে এসেছে আপনাকে কবর দেওয়ার। আপনার ধর্ম অনুসারে আপনাকে বিভিন্নভাবে কবর দেওয়া হতে পারে। যদি আপনাকে মাটিতে সরাসরি দাফন করে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো আপনাকে খেতে আরম্ভ করে দিবে, ফলে আপনি পচে গলে যেতে আরম্ভ করবেন। আপনার শরীরের মাংস, চর্বি এবং ত্বক অনেক পূর্বেই গলে যাবে। সেখানে আপনার হাড় এবং চুল বেশি স্থায়ী হবে। যদি আপনাকে কফিনে করে কবর দেওয়া হয় সেক্ষেত্রে পচা গলার প্রসেস একটু স্লো হয়ে যেতে পারে। ব্যাকটেরিয়া বা জীবাণুর খাবার হওয়া ছাড়াও মাটির নিচে আপনি বিভিন্ন পোকামাকড়, উদ্ভিদ বা পশুর খাদ্যে পরিণত হতে পারেন। অনেক বিশেষজ্ঞগণদের মতে মাটির নিচে আপনার 8 থেকে 12 বছরের মতো সময় লেগে যেতে পারে, যখন আপনি সম্পূর্ণ কঙ্কালে পরিণত হওয়া ছাড়া আর কিছুই থাকবেন না।
মোটামুটি 50 বছর পরে আপনার হাড়গুলো মাটির সাথে মিশে যাবে এবং আপনি সম্পূর্ণরূপে এই পৃথিবীর একটি অংশ হয়ে দাঁড়াবেন। এখন চলুন পরকাল নিয়ে কথা বলা যাক। আফটার লাইফ বা পরকাল সম্পূর্ণ বিশ্বাসের উপর এবং এটি একটি ধর্মীয় জিনিস। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এই পরকালের ব্যাখ্যা করা হয়েছে। অবশ্যই আমাদের এই ভিডিওতে কোনটি সত্য বা কোনটি মিথ্যা সেটা মোটেও বিবেচনা করা হচ্ছে না, তবে আপনি সকল দৃষ্টিভঙ্গির উপর একটি ধারণা লাভ করতে পারেন। অনেক ধর্ম অনুসারে আপনি মরার পরে আপনার আত্মা আপনার শরীর থেকে বিভক্ত হয়ে পড়ে এবং আত্মা বিভিন্ন স্টেজ পার হতে থাকে। ধর্মে অনেক পরকালের অনেক স্টেজ সম্পর্কে আলোচনা করা রয়েছে, কিন্তু আমরা সেগুলোর দিকে প্রবেশ করব না। অনেক ধর্ম অনুসারে প্রত্যেকটি জীবন আত্মা মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করে, কিন্তু সেটা অন্য কোনো জীবের রূপে। অনেক ধর্ম অনুসারে মরার পরে আপনার আত্মাকে বেহেশতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যেখানে অফুরন্ত খাদ্য এবং সকল প্রকার আরামের ব্যবস্থা রয়েছে। এবং অনেক ধর্ম অনুসারে বেহেশতের মধ্যে অনেক সুন্দরী নারী পাওয়া যাবে যারা আপনাকে সেবা করবেন। আর জাহান্নাম নিয়ে কি আর বলবো, আশা করি আপনাদের সকলেরই ধারণা আছে। ভিউয়ার্স, মৃত্যু নিয়ে আপনি কি মনে করেন এবং মরার পরে আপনার সাথে কি হতে পারে এবং আপনি কি বিশ্বাস করেন? আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।